السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى عز وجل: بسم الله الرحمن الرحيم. وإذا جاءوك حياك بما لم يحيك به الله. وقال النبي صلى الله عليه وسلم قال: الحياء شعبة من الإيمان. সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বামী স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকলে স্বামীর মেজাজ বা স্ত্রীর মেজাজ উভয়েরই খিটখিটে হয়ে যায়, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তাই কখনোই আপনারা স্ত্রীকে ছেড়ে দীর্ঘদিন দূরে থাকবেন না এবং স্ত্রীগণ স্বামীকে ছেড়ে দূরে থাকবেন না। যখনই দেখবেন স্ত্রীর মুখ কালো, তখনই একে অপরের সাথে সহবাস করবেন। আবার স্বামীর মুখ কালো, তাহলে স্ত্রী সেজে গুজে স্বামীকে সহবাসে লিপ্ত করবেন। এটা স্ত্রীর দায়িত্ব। যখন উভয়ে সহবাস করবেন, তখনই দেখবেন আপনাদের মেজাজ জায়গায় ফিরে আসবে, সন্দেহ দূরে থাকবে। এজন্য দীর্ঘদিন যারা বিদেশে থাকেন যোগাযোগ রাখবেন, হালত বুঝাবেন। স্বামী প্রতিটা মুহূর্তের খবরাখবর স্ত্রীকে দিবেন, স্ত্রীর প্রতিটা মুহূর্তের খবরাখবর, এবং আপনি সামনের দিকে কি করবেন, কোথায় যাবেন সেটাও জানাবেন। তাহলে আস্থা তৈরি হবে। দূরে থাকলেও মনে হবে যে উভয় উভয়ের কাছে রয়েছে। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অল করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর ডেসক্রিপশন বক্সে এই জাতীয় আরও অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এই জন্য সহবাসের বিকল্প নেই। আর যদি স্ত্রীর সমস্যা থাকে, একাধিক বিয়ে করে নেবেন। তারপরও হতাশ হবেন না এবং এটা মন খারাপ করবেন না, ডিটেনশনে ভুগবেন না। আর কারোর স্বামী যদি বিয়ে করেই ফেলে, তাহলে তিরস্কার করবেন না। যদি স্বামীকে তিরস্কার করেন, তাহলে এটা কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলা একাধিক বিয়ে করার জন্য পুরুষদেরকে অনুমতি দিয়েছেন। আর সেখানে আপনি স্ত্রী হয়ে যদি স্বামীকে দোষারোপ করেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে দোষারোপ করলেন। আর এই বিষয়টা অন্যান্য মেয়েদেরকে বুঝাবেন। আর খাওয়ানোর দায়িত্ব তো আল্লাহ তাআলার, স্বামীদের নয়। স্বামীরা চেষ্টা করার মাত্র, তোমরা শুধু চেষ্টা করতে পারবেন। এই জন্য হাদিস শরীফে রয়েছে, সাহাবা ইকরাম অবস্থার অবনতির কথা জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার অনুমতি দেন, এবং সেই অনুমতিটা ছিল আদেশের মতো। এই জন্য বিয়েকে সহজ করুন। বিয়েকে সহজ করি না বিধেই আমরা আজকে আমাদের মেয়েদেরকে অনাচারে দেখতে পাই। নাউজুবিল্লাহ। আমাদের মেয়েদের কারণেই মেয়েরা আজকে অনাচারে লিপ্ত। আমরা যেই স্বামীকে ভালোবাসি, সেই স্বামীকে যদি ভালোই বেসে থাকি, তাহলে স্বামীর নিজের আনন্দকে মনে করা। 4 জন স্ত্রী যদি একজন পুরুষ নেয়, তাহলে আপনারা একজন পুরুষের 4 জন রানী। জ্ঞানী মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে স্ত্রীগণ রানী হয়, আর বিয়ে করিয়ে নেককার বানিয়ে বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা হয়, সন্তান। স্বামীর সন্তানরা আপনারই সন্তান। এজন্য স্বামীর সুখ আপনার সুখ। স্বামীকে হিংসা করবেন না, অন্য নারীদেরকে সুযোগ করে দিন। যদি আপনি আপনার স্বামীকে ভালোই জানেন, ভালো মনে করেন, তাহলে অন্য নারীরা তার নিকট বিবাহ বসার উপযুক্ত। আর আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে অবহেলা পান, তাহলে অন্য নারীরাও তার কাছে অবহেলা পাবে। এই জন্য ভালো পুরুষদেরকে ভালো নারীর সংগ্রহ করার দায়িত্ব স্ত্রীদের। বিবাহকে বৃদ্ধি করুন, সন্তান বৃদ্ধি করুন। মুসলমানদের যত সন্তান বাড়বে, তত মুসলমানদের ঐক্য হবে। ইহুদি নাসারা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার সুযোগ হবে। এজন্য বহু বিবাহ একটা ভালো কাজ। এজন্য পুরুষের দ্বারা সম্ভব। এ কারণে বলা হয়ে থাকে, পুরুষের অংশে 7 জন থেকে 9 জন নারী পড়েছে। পৃথিবীতে নারীর অধ্যক্ষ বেশি পুরুষের তুলনায়। বিবাহ কম হওয়ার কারণে পুরুষের সংখ্যা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে,
আগামী 100 বছরের মধ্যে পৃথিবীতে পুরুষের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসার সম্ভাবনা রয়েছে। তখন আর সহবাস করানোর মতো লোক থাকবে না, সন্তান নেওয়া তো দূরের কথা, বিবাহ করার মতোই লোক থাকবে না। এজন্য বেশি পরিমাণে সহবাস করিয়ে, হালালভাবে বিয়ে করিয়ে আমরা মুসলমানদের সংখ্যাকে বৃদ্ধি করি। রিজিক আল্লাহ তাআলার হাতে। আর এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই, আল্লাহ তাআলার উপর ভরসা করার বিকল্প নেই, সামাজিক সহযোগিতার বিকল্প নেই। বিধবা বিবাহের ব্যবস্থা সহজ করতে হবে। আমাদের মা বোনরা অন্য মেয়েদেরকে ব্যঙ্গাত্মক, তিরস্কার এ সমস্ত থেকে বিরত থাকার জন্য অবশ্যই সবাই সচেতন থাকবে। আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত কথা বলে কটাক্ষ করা হয়, এ সমস্ত কথা থেকে বাঁচানোর জন্য তাআল্লুমের ব্যবস্থা রাখতে হবে। জামায়াতের সাথে তাআল্লুম এবং ইজতেমার মাধ্যমে, সম্মিলিত পরিবেশ কায়েমের মাধ্যমে, সকলকে শিক্ষাদানের মাধ্যমে আমরা নারীদের মূল্যায়ন বৃদ্ধি করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন। এজন্য আমরা ইচ্ছামতো সন্তান নিব, সন্তানদের নাম রাখবো, সন্তানদেরকে যত্ন নিব, বড় করব, সবাইকে আলেম ওলামা বানাবো। পাশাপাশি দুনিয়াবি বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি এইসবও শিক্ষা দিব এবং ডাক্তার, ইঞ্জিনিয়ারিও শিক্ষা দিব। কারণ এগুলোরও দরকার আছে। পৃথিবীতে বেঁচে থাকতে সব কিছুই কম বেশির ধারণা থাকা দরকার। শুধু হুজুর হব, দুনিয়াবি বিষয় জানবো না, আবার শুধু দুনিয়াবি বিষয় জানবো, ধর্মীয় জ্ঞান থাকবে না, কোনোটাই যেন না হয়। যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করে তাদেরও ধর্মীয় জ্ঞান থাকা দরকার। ধর্মীয় জ্ঞানওয়ালাদেরও ইংরেজি বা অন্যান্য ভাষা বা অন্যান্য জ্ঞান থাকা দরকার। আল্লাহ হাফেজ।